হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএস ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে লেট এক্স বি এ সাবসেট অফ আর দেন ইন্টেরিয়র এক্স ইজ অ্যান ওপেন সেট। মানে যেখানে এক্স এটা যদি সাবসেট, মানে এক্স সাবসেট আর, তাহলে এটা যদি হয় তাহলে আমাকে প্রুভ করতে হবে যে ইন্টেরিয়র এক্স এটা আমাদের ওপেন সেট হবে, এটা ওপেন সেট হবে। তো এটা আমাকে প্রুভ করতে হবে, এটা হলে এটা আমাকে প্রুভ করতে হবে। তো চলো প্রুভ। তো প্রথমে লেট ইন্টেরিয়র এক্স, ইন্টেরিয়র এক্স ইকুয়াল টু ফাই, মানে আমি ইন্টেরিয়র যে এক্স সেটাকে আমরা ফাই ধরছি। ইন্টেরিয়র এক্স ফাই হতে পারে, তাই না? তো ফাই হলে কি হবে, সিন্স এটাকে তোমরা কেস 1 লিখতে, কেস 1 দিয়ে কেস 1 let interior x equal to phi since phi is an open set, open set, তাহলে interior x also open set is an open set। এটা হয়ে গেল আমাদের কেস 1। এবার কেস 2 দেখো, কেস 2, কেস 2 এ তোমার ইন্টেরিয়র এক্স নট ইকুয়াল টু হয়। তাহলে ইন্টেরিয়র এক্সটা যদি নট ইকুয়াল টু 5 হয়, তার মানে কি এর মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, একটাও পয়েন্ট থাকতে পারে, 10টাও পয়েন্ট থাকতে পারে, 1000ও পয়েন্ট থাকতে পারে। তো আমরা ধরে নিচ্ছি কি লেট এক্স বিলংস টু ইন্টেরিয়র এক্স, এটা এর মধ্যে আছে। আচ্ছা, এটা ইন্টেরিয়র এক্স এর মধ্যে আছে, তার মানে কি এক্সটা কি, তাহলে লিখবো কি এক্স ইজ অ্যান interior point, interior point of interior x. So then there exists a NBD n of x of x such that, এটা আমরা ডেফিনেশন নিচ্ছি কিসের, ইন্টেরিয়র পয়েন্টের। x যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি না, দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড অফ n of x such that, কি হয় সেটা হয় n of x সাবসেট তোমার হয় x, এটা হবে। তাহলে এটা তোমরা 1 নাম্বার দাও, এটা আমি ডেফিনেশন থেকে লিখলাম। এবার বাকিটা দেখো, লেট ধরে নিচ্ছি y বিলংস টু n of x, মানে এই y টা n of x এর মধ্যে আছে। তাহলে লিখতে পারি কি দেন n of x is a NBD of y also, মানে কি যে এই y টারও নেইবারহুড আছে। এবার আমরা জানি কি n of x সাবসেট x, তার মানে কি আমি এটাও তো লিখতে পারি, এই মানে যেহেতু ওয়াইটাই nx এর মধ্যে আছে, তার মানে আমি এটাও তো লিখতে পারি, তাই না, সাবসেট x এটা। তাহলে এখানে আমরা ওয়াইটাকে কি বলবো, তাহলে এখানে আমরা ওয়াইটাকে বলবো যে ইন্টেরিয়র পয়েন্ট, কার ইন্টেরিয়র পয়েন্ট, এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এখানে যেহেতু আমরা ভিতরে পয়েন্টটা আছে দেখিয়েছি, তার জন্য এইখানে আমাদের এইভাবে লেখার দরকার নেই, তাহলে এই উপরের লাইনটা থাকলেই হবে। এবার তাহলে y is an interior point of কার ইন্টেরিয়র পয়েন্ট, এই x এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এই y টা ছিল আমার n of x এর মধ্যে, এটা চলে গেল কোথায়, এটা চলে গেল y টা ইন্টেরিয়র x এর মধ্যে, ইন্টেরিয়র x এর মধ্যে। তার মানে দেখো আমি লিখতে পারি যে n of x সাবসেট অফ ইন্টেরিয়র x, এটা। আর এইটা প্রুভ করার জন্যই আমরা y বিলংস টু n of x ধরেছিলাম। y বিলংস টু n of x এই কারণে ধরেছিলাম যাতে আমি কোনোভাবে এই যে এটা ধরলাম, ধরে যদি আমি এইটা প্রুভ করতে পারি যে y বিলংস টু ইন্টেরিয়র x, এইটা প্রুভ করার জন্যই আমরা কিন্তু এইটা ধরেছিলাম। মানে এখান থেকে আমি এখানে যাওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু নেইবারহুড আছে তাহলে আমি খুব সহজে যেতে পারবো, যেহেতু n of x
সাবসেট এক্স আছে, তাহলে এখান থেকে এখানে যাওয়াটা খুব সহজ। এই কারণে আমরা এন ওয়াই বিলংস টু এন অফ এক্স ধরেছিলাম। আশা করি বুঝতে পেরেছো, কারণ তোমাদের তখনই আমি বললাম যে এন অফ এক্সটা কেন ধরছি, তার অবশ্যই একটা রিজন আছে। তো এইটাই হচ্ছে তার রিজন। তো চলো এবার বাকিটা করে দিচ্ছি। তাহলে আচ্ছা, এরকম যদি থাকে, যখন আমাদের এন অফ এক্স সাবসেট এক্স ছিল, তখন আমরা এক্সটাকে কি বলতাম? ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এখানে এই এক্সটাকে ইন্টেরিয়র পয়েন্ট বলতাম কার? এই এক্স এর। কিন্তু এখানে তো ইন্টেরিয়র এক্স আছে, তার মানে এক্সটাকে কার ইন্টেরিয়র পয়েন্ট বলবো? ইন্টেরিয়র এক্স এর। তাহলে আমরা লিখবো কি? এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ইন্টেরিয়র এক্স। তাহলে যদি এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট অফ ইন্টেরিয়র এক্স হয়, তাহলে আমরা কি বলবো? যে এক্স ইজ আরবিটারি, এক্স ইজ আরবিট্রেরি। তাহলে আমরা লাস্ট টাইম লিখবো যে ইন্টেরিয়র এক্স ইজ অ্যান ওপেন সেট। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে। আর যদি কেউ অফলাইনে পড়তে চাও, আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জয়েন হতে পারো এবং মেসেজ করলে তোমাদের ব্যাচে জয়েন করিয়ে নেব। তো চলো আজকের জন্য এইটুকু।